আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমার মোবাইল স্ক্রিনে যে পুস্টারটা দেখতেছেন, তো এটা হচ্ছে গিয়ে 16 ডিসেম্বর উপলক্ষে পুস্টার ডিজাইন। তো আপনারা অনেকেই এই ধরনের পুস্টার ডিজাইন করতে চান 16 ডিসেম্বর উপলক্ষে। তো আপনারা অনেকেই জানেন না কীভাবে এই ধরনের পুস্টারগুলো ডিজাইন করতে হয়। তো ভিউয়ার্স, আজকে আমি খুব সহজে আমার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে মাত্র 2 মিনিটে আমি দেখানোর চেষ্টা করবো কীভাবে আপনি 16 ডিসেম্বর উপলক্ষে এই ধরনের শুভেচ্ছা পোস্টার ডিজাইন করবেন আপনার ছবি এবং আপনার নাম দিয়ে। তো যদি আপনি এই ধরনের পোস্টার ডিজাইন শিখতে চান, তাহলে ভিডিওটা আপনার জন্য টানাটানি না করে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে। তো ভিউয়ার্স, আমি এই পোস্টার ডিজাইনটা করেছি পিক্সেলেব অ্যাপসের মাধ্যমে, এবং আমি আপনাদের স্বার্থে একটা পিএলপি ফাইল তৈরি করে রাখছি আগে থেকেই। আপনি জাস্ট পিএলপি ফাইলটা ডাউনলোড করে পিক্সেলেব অ্যাপসের মাধ্যমে কাস্টমাইজ করে 2 মিনিটে আপনি এই ধরনের একটা পোস্টার ডিজাইন করে নিতে পারবেন। তো কীভাবে কী করবেন এবং কীভাবে কোথা থেকে অ্যাপস এবং পিএলপি ফাইল ডাউনলোড করবেন, তো আমি এই ছোট্ট ভিডিওটার মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো লেটস গো। তো ভিউয়ার্স, ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হন, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি আমার এই চ্যানেলে প্রতিনিয়ত নতুন নতুন এডিটিং ভিডিও আপলোড করে থাকি। তো ভিউয়ার্স, ফার্স্টে আমি আপনাদেরকে দেখাই কীভাবে আপনি কোথা থেকে পিএলপি ফাইল ডাউনলোড করবেন এবং অ্যাপস ডাউনলোড করবেন। আর ভিউয়ার্স, অবশ্যই পিএলপি ফাইলটা 6 সংখ্যার পাসওয়ার্ড দিয়ে লক করা থাকবে। তো পাসওয়ার্ডগুলো ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে। তো পাসওয়ার্ডগুলো সংগ্রহ করে আপনি পিএলপি ফাইলটা আনলক করে নেবেন। ফাইল এবং পিক্সেলেব অ্যাপস ডাউনলোড করার জন্য আপনি যে ভিডিওটা দেখতেছেন ইউটিউবে, তো ওই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ক্লিক করবেন। তারপর আপনি এভাবে পিএলপি ফাইলটা পেয়ে যাবেন এবং নিচে পিক্সেলেব অ্যাপসটা পেয়ে যাবেন। তো এখান থেকে ক্লিক করে পিক্সেলেব অ্যাপসটা ডাউনলোড করবেন এবং পিএলপি ফাইলটা ডাউনলোড করার জন্য এই অপশনে ক্লিক করবেন। তো অবশ্যই পিএলপি ফাইলটা আনলক করা রয়েছে। তো পাসওয়ার্ডগুলো ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে। তো 6টি সংখ্যার পাসওয়ার্ড আপনি সংগ্রহ করে পিএলপি ফাইলটা আনলক করতে হবে। তো আপনি এই লিঙ্কে ক্লিক করার পর এই ধরনের একটা ইন্টারফেস পেয়ে যাবেন। তারপরে এই যে এখানে ডাউনলোড আইকন রয়েছে, এটা ডাউনলোড আইকনে ক্লিক করবেন। তো অবশ্যই এখানে আপনার পাসওয়ার্ডটা চাইবে। তো পাসওয়ার্ডটা চাইলে আপনি পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। এই যে ডাউনলোড লেখা চলে আসছে, তো এখানে ডাউনলোড এই অপশনে ক্লিক করবেন। তারপর এখানে আপনি আপনার ইমেলটা এখানে সিলেক্ট করে দিবেন। তারপর এই ধরনের একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তারপরে থ্রি ডট আইকনে ক্লিক করবেন এবং এই যে নিচে দেখতে পারবেন ডাউনলোড আইকন রয়েছে। তো ডাউনলোড আইকনে ক্লিক করবেন। তো তারপর আপনার পিএলপি ফাইলটা এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। তো এই যে আমার পিএলপি ফাইলটা ডাউনলোড হচ্ছে। তো অলরেডি আমার পিএলপি ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। তো পিএলপি ফাইলটা ডাউনলোড হয়ে গেলে আপনি সরাসরি পিক্সেলেব অ্যাপসে চলে আসবেন। তো পিক্সেলেব অ্যাপসের লিঙ্কও দেওয়া আছে, অবশ্যই ডাউনলোড করে নেবেন। তো তারপর আপনি এখানে যে পিএলপি ফাইলটা ডাউনলোড করেছেন, তো সেই পিএলপি ফাইল এখানে ইনপুট করতে হবে। তো ইনপুট করার জন্য থ্রি ডট আইকনে ক্লিক করবেন। তারপর ওপেন পিএলপি ফাইল এই অপশনে ক্লিক করবেন। তারপরে পিএলপি অপশনে ক্লিক করবেন। তো আপনি পিএলপি ফাইলটা ডাউনলোড করার পরে এই জায়গায় আপনার পিএলপি ফাইলটা চলে আসবে। তো এই যে আমার পিএলপি ফাইলটা এখানে চলে আসছে। তো এখান থেকে ক্লিক করে ওপেন এন্ড অ্যাড এই অপশনে ক্লিক করে দিবেন। তো পিএলপি ফাইলটা চলে আসবে। তো ভিউয়ার্স, আজকের এই পিএলপি ফাইলের মালিক হচ্ছেন গিয়া উনি। তো ওনার কাছ থেকে আমি এই পিএলপি ফাইলটা নিয়েছি। তো আহসান হাবিব ভাই, তো ওনাকে অনেক অনেক ধন্যবাদ। তো এখন আপনি এই পিএলপি ফাইলটাকে কাস্টমাইজ করতে হবে। এখান থেকে এই ছবিটাকে রিমুভ করতে হবে এবং এখান থেকে আপনি নামগুলো চেঞ্জ করতে হবে। তো আপনার ছবি এবং নাম দিয়ে আপনি এটাকে ডিজাইন করে নিতে হবে। তো আপনি এটাকে কাস্টমাইজ করার জন্য এই আইকনে ক্লিক করবেন। তো ফার্স্ট অফ অল আপনি ওনার ছবিটা এখান থেকে ডিলিট করে দিতে হবে। তো ছবিটা যে ডিলিট অপশন, এখান থেকে ক্লিক করে ডিলিট করে দেবেন। তারপর এখানে আপনি আপনার ছবিটা দিয়ে দিতে হবে। তো আপনার ছবিটা দেওয়ার জন্য প্লাস আইকনে ক্লিক করে আপনার ফোনের গ্যালারি থেকে ছবিটা দিয়ে দিবেন। তো এই হচ্ছে আমার ছবি। তো আমি আমার ছবিটা দিয়ে দিচ্ছি, বলতে আমার ছবি না, অন্য একজনের ছবি। তো আমি আমার ফোন থেকে ছবিটা দিয়ে দিচ্ছি। তো এইভাবে আপনি একটু সাইজ মতো ক্রপ করে নেবেন। তারপর আপনি এভাবে ছবিটাকে ছোটো বড়ো করে আপনি ছবিটাকে এভাবে সাইজ মতো বসিয়ে নিতে হবে। তারপর আপনি আবার এই অপশনে ক্লিক করবেন এবং এই ছবিটা উপরে রয়েছে, তো এটাকে চেপে ধরবেন। তারপরে একদম নিচে নিয়ে আসবেন, তাহলে ছবিটা ঠিকঠাক মতো ফ্রেমের ভিতরে বসে যাবে। তো এই যে দেখুন, ছবিটা এখন ঠিকঠাক মতো বসে গেছে। তারপরে এখান থেকে আপনি নামটা চেঞ্জ করতে হবে। তো নামটা চেঞ্জ করার জন্য আবার এই অপশনে ক্লিক করবেন। এই যে নামটা রয়েছে, তো এখান থেকে আপনি যে এডিট এই অপশনে ক্লিক করবেন। তারপরে যে পেন্সিল এই অপশনে ক্লিক করবেন। তো এখানে আপনি আপনার নামটা দিয়ে দিতে পারেন। তো আমি আমার নামটা দিয়ে দিচ্ছি। তো আমি আমার নামটা দিয়ে দিচ্ছি। তো চাইলে আপনি এই এখান থেকে ফন্ট অথবা কালার, ফন্টের কালার এগুলো আপনি চাইলে কাস্টমাইজ করে নিতে পারেন। তো আমি ফন্টের কালারটা একটু চেঞ্জ করতেছি। আমি ফন্টটা দিয়ে কালারটা রাখলাম। আপনি চাইলে ফন্টের কালার অথবা ফন্ট আপনি চেঞ্জ করে নিতে পারেন। তারপর এই যেখানে আপনি নিচে দেখুন একটা ইয়ে রয়েছে,
তো আমি যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর, তো আমি এখানে কন্টেন্ট ক্রিয়েটিভিটি দিয়ে দিছি। তো আপনি চাইলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আপনি মানে আপনার ইচ্ছা মতো একটা পদবি আপনি দিয়ে দিতে পারেন, অথবা যদি আপনি কোনো দল বা লিগ করেন, ছাত্র দল অথবা ছাত্র লীগ, তো আপনি চাইলে এখান থেকে দিয়ে দিতে পারেন এটাও এডিট করে। তো ভিউয়ার্স অলরেডি এই ডিজাইনটা করা হয়ে গেছে। তো ভিউয়ার্স আপনি একটু লক্ষ্য করে দেখুন, এই ছবিটা পিএনজি আকারে ছবি রয়েছে, ঠিক আছে। তো আপনি অবশ্যই গুগল ক্রোম থেকে আপনার ফোনের গুগল ক্রোমে গিয়ে আপনি আপনার ছবিটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবেন, রিমুভ বিজি এই ওয়েবসাইট থেকে। তো ভিউয়ার্স অলরেডি আমার ডিজাইনটা করা হয়ে গেছে। তো আপনি এখন এটাকে ডাউনলোড করার জন্য এই সেভ এখানে ক্লিক করবেন, তারপরে সেভ এস ইমেজ অপশনে ক্লিক করবেন। তো এখান থেকে আপনি কাস্টম থেকে আলট্রা করে দিবেন, তারপরে যে সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করবেন। তো আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তারপর আপনি আপনার সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলোতে পোস্ট করতে পারেন। তো ভিউয়ার্স এই ছিল আজকে আমার ভিডিও। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি কোনো সমস্যা হয় তাও কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।